অবভিয়াসলি সালমান ভালো লাগতো একসময়, ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট, দ্যাটস ইট। সালমান আমার এরকম একটা বন্ধু ছিল, তা আমি বুঝি কতটুকু কষ্ট। যাই হোক, সালমানের সাথে কাজ করতে ভালো লাগতো। কি কারণে মানে তার সাথে আরে আল্লাহ, হি ওয়াজ মাই ফ্রেন্ড, মাই হার্ট। ভালো লাগবে না মানে? আমরা তখন একটা জুটি, সালমান শাহ ভিলেন, একটা সালমান শাহ ডন ভিলেন, শাবনুর জুটি একটা না, একটা ট্রিপল জুটি না এরকম। ওকে ভাইয়া, আর আমরা কাজ করে মজা পেতাম, আর আমাদের কাজ কখন টাইম শেষ হয়ে যেত, মানে আমরা এত মজা করে কাজ করতাম, ওই মজাগুলো এখন নাই, তাই না? কাছাকাছি নিয়ে একসাথে জন্ম একই সাথে, আমাদের বাবাই ছিল সোহান সাহেব। হ্যাঁ, আর্টিস্টের জায়গায় কাজ করবে, এখানে আত্মীয়করণ করলেই তার ছবি কিংবা তার গল্প কিংবা তার সিনেমাটা যে একটা লো ভ্যালু হবে আর কি, মানে হায়ার ক্লাসে যেতে পারবে না। আমার কথা হচ্ছে যে যাকে যে জায়গায় লাগবে তাকে সেই জায়গায় নেওয়া উচিত। আমাদের ডিরেক্টরদের, আমাদের প্রযোজকদের যে পারফেক্ট আর্টিস্ট দিয়ে পারফেক্ট ক্যারেক্টারগুলো করা উচিত, তাহলে একটা ছবি, একটা প্রোডাক্ট অনেক ভালো হয়। এটা এখন বাঙালি বলেন, ইন্ডিয়ানরা বলেন, এরা মিউজিক প্রিয় খুব, মানে গান শুনতে ভালোবাসে। তো আমার কাছে গানটা অনেক ভালো লেগেছে, জানি না কেন, মিউজিক দিক থেকেও হয়তো ভালো লাগতে পারে, তারপরে কম্পোজিশনের দিক থেকেও ভালো লাগতে পারে। আমার কাছে অনেক ভালো লাগছে এই গানটা, অভিনয় করেও মজা পাচ্ছি কিংবা গানটা শুটিং করেও মজা পাচ্ছি।